চুলটা কেটে ফেললে। বাবার জন্মদিন উপলক্ষে আজকের এই ছোট্ট মিনি ব্লগটা। সকালের ব্রেকফাস্টেই ছিল রুটি, তরকারি আর মিষ্টি। দেন কিছুক্ষণ পরে এটা খাওয়ার পরেই আমরা খেয়ে নিলাম আমার শ্বশুরবাড়ির কাছে খুব মিষ্টি কাঁঠাল। যেই কাঁঠালটা মানে খুব তৃপ্তি করে আমাদের বাড়িতে এখন খাওয়া চলছে, কারণ এটাই হয়তো গাছের লাস্ট কাঁঠাল এই সিজনের জন্য আশা করা যায়। তো তারপরেই ছিল সর্ষে ইলিশ, আর সেটারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের কাছে শেয়ার করলাম। মা এখন সর্ষে ইলিশের প্রিপারেশন চলছে। তো আজকে বেসিক্যালি মাকে আমি রান্নাঘর থেকে ছুটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তাও মা ইলিশ মাছ, সর্ষে ইলিশ রান্না করেছে আর পায়েস রান্না করেছে, আর বাকি সবই তোমরা হয়তো দেখতে পাবে যে ওটা থেকে আমি দুপুরের খাবারটা অর্ডার করেছি। তো এখন বেসিক্যালি জোম্যাটো থেকে মানে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ডেলিভারি বয় ডেলিভারি দিয়ে গেছে, দাদা বৌদি থেকে চলে এসছে আমাদের বিরিয়ানি, আর সাথে আরও কী কী আছে সেটাও দেখাবো। আর কেকও অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসেছে। তো দুপুরের মেনুতে প্রথম থেকে তোমাদেরকে এখন আমি বলি যে কী কী ছিল। প্রথমে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি আর সাথে স্যালাড, আর ওদের যে পুদিনা চাটনিটা দেয় সেটা। আর স্টার্টারের মধ্যে রেখেছিলাম বাবার জন্য একটা চিকেন তন্দুরি কাবাব, আর তার সাথে স্যালাড আর রায়তা দিয়েছিল। আর ছিল ফিশ ফিঙ্গার কাসুন্দি দিয়ে। তারপরে ছিল চিকেন তন্দুরি টিক্কা মশলা, আর সাথে 5 রকম মিষ্টি, ফিরনি আর মায়ের হাতের পায়েস। তো এখানে এই কেকটা আমি যেখান থেকে অর্ডার করেছিলাম সেটাও তোমাদের ইনফরমেশনে বলে দিই যে এই কেকটা আমি কোনো দোকান থেকে নিয়ে নিই। এটা সম্পূর্ণ হোমমেড কেক। এটা আমি সোনালী থেকে নিয়েছি। আমি বিগত 2 বছর থেকে ওর থেকে কেক নিয়েছি এবং দারুণ বানায় কেকের টেস্ট এবং ডেকোরেশনের দিক থেকেও মানে কিছু বলার নেই, জাস্ট অসাধারণ। তো সেই কেকটা থিম ছিল যে একটা বয়স্ক লোকের ছবি, সাদা গোপ আর চোখ। তো বাবা এখন কেক কেটে নিচ্ছে, আর বাবার